ওরে বেলা গেল ধরছে কোন আশায় মুর্শিদ দয়া কাফের শক্তি বুঝাই বায়া মা আপনারা অনেকদিন পরে সরকারের সাথে গান সমস্যা নাই এনে বিয়ে আছে ছোট ভাই আছে দুলাভাইও আছে আমার তো আর কেউ নাই হ্যাঁ হ্যাঁ সবাই সবার মতো বাড়ির কাছে গান তো ছোট বাজার বাড়ির কাছে গান তো উনি যে আজকে কি গাইবো এলাকার ভিতরে চেষ্টা করব ভালো গাইবেন দিকে কারণ এলাকার মধ্যে যদি ভালো না হয় বাহিরে যতই ভালো গায় হ্যাঁ এলাকার মানুষে যদি সাপোর্ট না করে তাহলে কি চলে না এই প্রশ্নমূলক গান আমি গাবো দেখে নি উত্তর কেমনে দেয় ঠিক আছে আবার এলাকা বিলা কিন্তু আপনারা কম নিয়েন না কিন্তু দিতে যদি কম দেয় ওটা আবার মাইনেন না এই পালার মধ্যে না করা যায় গুরুর সাথে বেদবি না করা যায় গুরুর সাথে তর্ক কি আবার সেই তর্ক করতে পারে যে গুরুর প্রাণপ্রিয় ভক্ত হয়েছে সেই পারে ভক্ত সেই হয় যে গুরুর খাতার নিচে ঘুমাইতে পারে এক প্লেটে যে গুরু ভক্ত খাইতে পারে অনুগত ভক্ত গুরুর সাথে রাত নাই দিন নাই যে একসাথে চলতে পারে কি হ্যাঁ সবাই যদি মন মতো হইতো তাহলে দয়ালে খুঁজা খুঁজা দূর থেকে আই না কইতো না যে অমুক জায়গায় যাম ওরে লয়ে যাই কাছের মানুষ ভাবে দয়ালের কি আমাগো চোখে পড়ে না আমাগো তো একবারও কয় না কিন্তু আমি ওই যোগ্যতাই হইছি কিনা ওই যোগ্যতা আমার মাঝে আছে কিনা এটা আবার দেখতে লাগবে কাফের শক্তি ভেঙ্গে বলো ঘুরতে ফিরতে সময় গেল
লিজা ঘেরা কাপ শক্তি হইলাম হারা গো ভাবের মরা মাইরা লওয়া আমার আমার দয়াল গো বাবের মরা জানালো মামায় আমার দয়াল গো বাবের মরা ওরে মুর্শিদ দরদি আমার লিজা ঘেরা কাপ শক্তি হইলাম হারা ভাবের মরা মাইরা লওয়া আমার ওই আমার দয়াল গো বাবের মরা মাইরালো মামায় আমার দয়াল গো বাবের মরা মাইরালো মামায় তোমার দারু পরে নজর পরে ভাবে তোমার দারু পরে নজর হইয়া যাইতা সকল খবর তোমার দারু পরে নজর হইয়া যাইতা সকল খবর রশিদে রে বন্দে পদ ঘুরাই রে পাগল রশিদে রে বন্দে পদ ঘুরাই মুর্শিদ দয়া কাপের শক্তি ওরে কাপের শক্তি কাপের শক্তি তারে রীতি মাজারে রাখব ছেড়ে দিব না এই মন মন্দিরে রাখব ছেড়ে দিব না তারে হৃদয় মাঝে রাখব ছেড়ে দিব না এই মন মন্দিরে রাখব ছেড়ে দিব না মায়ের হৃদয় মাঝে রাখবো ছেড়ে দিব না আমার মন মন্দিরে রাখবো ছেড়ে দিব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না না পাবো না তারে হৃদয় মাঝে রাখব ছেড়ে দিব না এই মন মন্দিরে রাখব ছেড়ে দিব না আপনারাই আছেন যত বেলিকের নন্দন আরে যেইভাবে পালা দিলেন আসরে এখন ওরে গুরু ভক্ত ভাবের পালা গেলেন ভবে দিয়া ভক্তের পালা নিয়ে একটা গান রাখিলাম কেউ করবেন না গন্ডগোল আমি পাই ধরে জানাই ওরে কথাই কথাই হইবে ভুল আপনাদের জানাই এইবার কিছু কথাই আসলো দয়াল চান্দের কাছে আমার সুন্দর ভাবে বুঝাইবে আসরের ভিতরে গুরুর কাছে জিজ্ঞাসা আলো আমি বলে যাই প্রশ্ন কিন্তু করব না দয়াল আপনারে জানাই জানার বাসনায় আছে আজকে আপনারে দেই কইয়া মনের মতো চাইবো দয়াল আসরে আমার দয়ালের কাছে একটা গানের মাধ্যমে আমার মুর্শিদের কাছে আমার কিছু চাওয়া আসলো গুরু কখনো গান গাইতে পারে না যদি ভক্ত তাকে না গাওয়া কি আমি যদি আমার দয়ালকে যদি জিজ্ঞাসা করতে পারি তবে আমার দয়াল মনের মতো কিছু গান গাইতে পারবে তাই আমার 6টা কাপ শক্তি ভেঙে বলো ঘুরতে ফিরতে সময় গেল বেলা গেল ধরছে কোন আশায় মুর্শিদ দয়াময় কাফের শক্তি বুঝাইবা আমায় বিষয়টা হলো 100 আর 200 ছোট 500 গান মুখস্থ করলে সে কিন্তু বাউল গানের পালা গানের শিল্পী নেই খালি গান মুখস্থ করলে সে কিন্তু পালা গানের শিল্পী নেই কেন এই কথাটা বললাম পালা গান গাইতে গেলে
যে প্রশ্ন করতে পারে সেই শিল্পী নাকি? আমার জানার বিষয় কুদিরুনার কাবেদুন কাইও মার কদ্দুসুন, কোন নামের কি শক্তি রয়ে যায়। এক একটা নামের পিছনে এক একটা শক্তি। আমি যে ভক্ত, ভক্তেরও কিন্তু একটা মুক্তির রাস্তা কিন্তু আছে, কথাটা খেয়াল করেন। ভক্তেরও কিন্তু মুক্তির একটা রাস্তা আছে। এখানে সাধক তার গানের মধ্যে বললেন, কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্ত হইয়া কাফের শক্তি। এখন সেই শক্তিটার নাম কি? সেই শক্তিটা অর্জন করতে আমার কি কি লাগবে, কি কি প্রয়োজন আমার? সেই শক্তিটা যদি অর্জন করতে পারি, যাকে সৃষ্টি না করলে কিছুই হইতো না, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাতারে গিয়া যদি একটু দাঁড়ানোর যদি একটু সৌভাগ্য হয়, ছোট বাজায়ও বাড়ি বাড়ি দিয়ে, তার কাতারে গিয়া যদি আমার একটু দাঁড়ানোর যদি সৌভাগ্য হয়, আর কি কিছু লাগবে বাজান? সেই শক্তিটা আমি অর্জন করব কেমনে? বলা হয়েছে কাহারুনে কি দন বুঝায়, কাবি অনেক কোন কথা কয়, জানতে পারলে থাকতো না সংশয়। এক এক শক্তি অর্জন করতে কোন সাধন হয়, কোন বা পথে। শক্তি অর্জন করবার গেলে সাধনের প্রয়োজন আছে। কেউ কেউ কয় না মিথ্যা কথা, কেউ কেউ কয় সাধন ঘোরার। কোরআন মতে বুঝাইবা আমায়। বলা হয়েছে কাফেতে কলি জাগারা কাপ শক্তি হইলাম হারা, বাবের মরা মাইরা লো আমায়। হ্যাঁ, গানটা ধরছি, আবার গানের পিছনে গানটা যদি জবাব করে দেয় তাহলে দুই কথাই শেষ হয়ে যাবো। এমন একটা গুরু ছিল, সর্বপ্রথম সে ভক্তটাকে কাপ শক্তির সাধনা শিখিয়েছিল। আমি জানতে চাই সে গুরুটাকে, সে ভক্তটাকে কাপ শক্তির সাধনা, ওই ভক্তটা কি জানো মনে মনে জানে কি আয়াত পাঠ করতে, আপনি একটু বলবেন। আমি আমার দয়ালরে ভক্তি দিলাম না বাজান, কথাটা খেয়াল করেন। গানের পিছনে গান দেয়, জবাব অনেক কইরা দেয়, এটাও আমি জানি। দুই চারটা কথা যা কমু আমার দয়ালেরা জানে একটু বুঝে। একটা কথার মধ্যে দিয়ে, একটা গানের মধ্যে দিয়ে যদি আমি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি, তবে সে আমার গান গাওয়াটা সার্থক। এইখানে আমি আরো কয়েকবার আমি আসছি, এই দরবারে আমি কয়েকবার আসছি, আমার দয়াল আমার আনছে, তাই বিদায় আমি এসেছি। আমি আমার গুরুকে ভক্তি দিছি। একটা মানুষ যদি কালাম পিসাব মনে মনে যদি একটা মানুষকে জপনা করে, ওর ছবিটা কিন্তু দেখবেন হাইটা গেলেও বাঁচবো, যদি ঘুমাইয়া থাকে স্বপ্নেও কিন্তু দেখবে। কথা সত্য না নাকি? ঘুমের ঘরেও কিন্তু মনের মানুষকে স্বপ্নে দেখে। আমি আমার দয়ালকে সেজদা করছি। আপনি বলবেন এমন একটা মহাগুরু ছিল, সেই গুরুকে এক ব্যক্তি কপালের মধ্যে সেজদা করছিল, স্বপ্নে কপালের মধ্যে সেজদা করছে। এটা বিশাল একটা বিষয় না? এই স্বপ্নটা দয়ালের কাছে পাওয়া মাত্র এই স্বপ্নটা বাস্তবে পরিণত করছে। আপনি একটু বলবেন ওই গুরুটাকে, সেই ব্যক্তিটাকে যে স্বপ্নে দয়ালের কপালের মধ্যে সেজদা করছে, আমার মুর্শিদ যেন আজকে আমাকে এমন শিক্ষা দেয়, আমি যেন ঘুমাইলেও যেন তার ছবিটা যেন না হারাই। আমি যেভাবেই থাকি না কেন, আমি যেন আমার মুর্শিদকে যেন সদাই সর্বক্ষণ ডাকতে পারি, আল্লাহ রাসূলকে যেন আমি ডাকতে পারি। কি কোন আপনারা? কথা আমি এখানে রাখলাম। দেখি আমার দয়াল আমাকে দাঁড়িয়ে কি বোঝায়, তার পিছনে যাওয়ার জন্য আমি চেষ্টা করি। প্রশ্ন যদি করতে যাই, এক খাড়ায় অনেকটি প্রশ্ন করার মোটামুটি অনেকটি হয়ে গেছে। গান কাপ শক্তি বোঝাও না আমায়, দয়া কাপ শক্তি বাজান, মনের মানুষ যদি কারো কালো হয়, দয়াল কথাটা খেয়াল করবেন, মনের মানুষের চেহারা যদি কালো হয় তবু কিন্তু তার কাছে ভালো। কালো থাকলেও ভালো। মনের মানুষের যদি একটা হাত না থাকে তবু কিন্তু সে মানুষটা ভালো। একটা পা না থাকলেও তার কাছে কিন্তু অনেক ভালো। তাই বাজান, রাধিকাকে অনেক সখীরা বলেছে